যুবভারতী কাণ্ডে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের ইন্টারোগেশনে বিস্ফোরক দাবি করেছেন শতদ্রু দত্ত। তিনি দাবি করেছেন যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি যেদিন এসেছিল 150টা গ্রাউন্ড টিকিট, যে গ্রাউন্ড পাস, সেগুলো তার তরফ থেকে ইস্যু করা হয়েছিল যারা মাঠের ভেতরে থাকবেন। কিন্তু একজন প্রভাবশালী নেতা তাকে বলে সেই 150টা পাস 3 গুণ বাড়িয়ে দেন এবং ঠিক সেই কারণেই মাঠের মধ্যে প্রচুর সংখ্যক লোক ঢুকে গেছিলেন। কার্যত তাতে শতদ্রু দত্তের কিছু করার ছিল না বলে তিনি দাবি করেছেন। এর পাশাপাশি আরো যেটা শতদ্রু দত্ত জানিয়েছেন যে লিও মেসির ভারত সফরের জন্য মোট 89 কোটি টাকা তিনি লিও মেসিকে দিয়েছেন, 11 কোটি টাকা ভারত সরকারকে ট্যাক্স দিয়েছেন এবং এই 100 কোটি টাকার হিসেব বোঝাতে গিয়ে এসআইটি তদন্তকারী আধিকারিকদের কাছে শতদ্রু দত্ত দাবি করেছেন এই টাকা 30% টাকা তিনি পেয়েছেন স্পন্সরদের থেকে, 30% টাকা পেয়েছেন টিকিট বিক্রি করে এবং বাকি টাকা হায়দ্রাবাদ মুম্বাই থেকে তিনি ম্যাচের জন্য পেয়েছেন। এর পাশাপাশি শতদ্রু আরো যেটা দাবি করেছেন এসআইটির কাছে যে এই ম্যাচে যখন মেসি মাঠের মধ্যে ঢুকে যায় তখনই যাবতীয় যা ফ্লো চার্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং তারপর মেসির দায়িত্বে থাকা যে বিদেশি নিরাপত্তারক্ষী ছিলেন তিনি শতদ্রুকে বলেন যে মেসির প্রোটোকল অনুযায়ী তার কাঁধে গায়ে এই সমস্ত জায়গায় হাত দেওয়া যায় না, কিন্তু সল্টলেক স্টেডিয়ামে সেটা হচ্ছে না, তার পিঠে গায়ে তাকে অনেকে টানার চেষ্টা করছে যেটা তার প্রোটোকলের বিরোধী। শতদ্রু দাবি করেছেন এসআইটির কাছে যে বিদেশি আধিকারিকদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পর তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু কার্যত তখন পরিস্থিতি হাতের বাইরে হয়ে যায়। ঠিক সেই কারণেই প্রায় 1.5 ঘন্টার প্রোগ্রাম 20 মিনিটে শেষ হয়ে যায় সল্টলেক স্টেডিয়ামে।